তো একটাই হলো, বেনামাজি মুসলিম না অমুসলিম? হানফিদের কাছে, শাফিঈদের কাছে, মালিকীদের কাছে কি মুসলিম, গুনাহগার ফাসিক কিন্তু মুসলিম। তাহলে অধিকাংশ ওলামা আইম্মাদের কাছে বেনামাজির ক্ষেত্রে বেনামাজির হুকুমটা হচ্ছে কি, গরম না ঠান্ডা? গরম হইল ঠান্ডা, হ্যাঁ ঢিলা, যে মুসলিম নামাজ না পড়লেও কি মুসলিম, নামাজ না পড়লেও মুসলিম। কিন্তু আহলে হাদিসের ফতুয়া কি গরম ফতুয়া, একবার কড়া ফতুয়া। যে নামাজ পড়ে না, অস্বীকার করে না, পড়বো, পড়ছি, ভুল করছি, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে, বলছে তুমি মুসলিম না, এটা ফতুয়া কি না? এ ফতুয়া কি না? তাহলে আহলে হাদিসরা শুধু সুবিধাজনকটা নেই না, কড়াও নেই, গরমও নেই, ঠান্ডা নেই, যেটা দলিলের দিক থেকে শক্তিশালী সেটা নেই। এবার বুঝতে পারা গেছে, কারণ আহলে হাদিস বংশধরে বেনামাজি নেই, আর অধিকাংশ তো বেনামাজি। আহলে হাদিস পরিবারে চলে যান, 5 ভাইয়ের 1 ভাই নামাজ পড়ে, হয়তো 4 ভাই পড়ে না, আছে না নেই? কখনো গোটা পরিবার 5 ভাই পড়ে না, ওই বুড়া শুধু নামাজ পড়ে, বুড়া আহলে হাদিস নামাজ পড়ে, এর একটাও ছেলে নামাজ পড়ে না, একটি মেয়ে নামাজ পড়ে না। কিন্তু তারা তো ওই ঢিলা ফতুয়া নেই না, কোনটা ফতুয়া নেই? কড়া ফতুয়া, কি যে বেনামাজি কাফের। তাহলে বোঝা গেল যে কে নফসের গোলাম, যেই ব্যক্তি বাছাই করে করে যেগুলো ঢিলা ফতোয়া, ঢিলা সুবিধাজনক ফতোয়া, ওগুলো নেবে। কথা বোঝা গেছে? জি, আশা করি বিষয়টি বুঝতে। সুতরাং এইভাবে জাতিকে যেসব বক্তারা বিভ্রান্ত করে তাদের অনিষ্ট থেকে সাবধান। জি, আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে? হাত্তাতানকে হাজাওজান গায়রা। প্রথম কথা আপনাকে বলি, আপনি হানফি, তাহলে আপনার জন্য হানফি ফতুয়া, আপনার বিবি চিরতরে হারাম হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে হবে। তারপর যদি ছুটে যায়, ছেড়ে দেয় বা ছুটে যায়, তারপরে ইদ্যত পার হবে, তারপরে অন্যরাও পেগাম দিতে পারে, আপনিও পেগাম দিতে পারে। আপনাকে যদি আপনার যে শ্বশুর ছিল বিগত, সে বিয়ে দেয়, তাও দিতে পারে, আবার অন্য কোথাও বিয়ে দিতে পারে, আপনার কোনো অধিকার তার উপর নাই। কিন্তু যদি আপনি আহলে হাদিস হন, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। যদি আপনি আহলে হাদিস হন, সালাফি হন, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। এখন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেই।